ছিল বাগদেবীর আরাধনা। বিগত কয়েক বছর ধরে এই দিনটি দুদিন করে পালন হচ্ছে। তবে আজকে না খুব সময় মনে হয় একদিনই পালন হয়েছে। এখন যেহেতু স্কুল কলেজে পড়ি না, তাই ঠিকঠাক দিনক্ষণ মনে রাখতে পারি না। তো বাড়িতেই থাকি। আর এই দিনটাকে ভীষণভাবে মিস করি। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি পড়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো সেই উপলক্ষে দেখো এখানে একটা প্রসেশন বেরিয়েছে। তো সেটাই আমরা একটু দেখছিলাম আর মেয়েকে বোঝানোর চেষ্টা করছিলাম। আসলে আজকে দিনটা ওদের স্কুলটা ছুটি থাকে আর ওদের স্কুলে সরস্বতী পুজো হয় না। যে দিনটা আমরা পালন করে এসেছি সেটা ওরা একদমই পালন করতে পারে না বলে মেয়ের সাথে সাথে আমারও একটু মন খারাপ। কি জানো তো, আমি বিয়ের পর থেকে দেখে আসছি আমাদের বাড়িতে ইলিশ মাছ খাওয়ার একটা নিয়ম আছে। সেটা না এক সোমবারে রান্না করতে হয়, মানে মানে মাছ ভাজা যাবে না। তুমি একবারে সমস্ত কিছু দিয়ে একবারে ঝোল বসিয়ে রান্না করতে হয়। আর এই রান্নাটা না সত্যি দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো মাছ কেটেও নিয়ে আসছে। আর এখানে দেখো বাবু এখানে বেগুন কাটছে। দেখো এরমভাবে পুরো একবারে রান্নাটা করে, মানে রান্নাটা ঢেকে দিতে হবে। আমিও মাঝে মাঝে গিয়ে দেখছিলাম। আর যেহেতু আজকে শুধু মাছের ঝোল আর ভাত, তার জন্য সকালবেলায় পুজো হয়ে গেছে, এর জন্য সেরকম কোনো কাজ ছিল না। তো কী আর করবো, স্নান টান করে একটুখানি রেস্ট নিচ্ছে। আর এইদিকে মেয়ে তো সারাক্ষণ টিভি দেখছিল আর নিজের অজান্তেই আমার পিঠে চলে এসেছে। আর আমি, মানে ও বুঝতে পারছে না যে আমি এটা ক্যাপচার করেছি। তো এরপর দেখো এখানে অলরেডি ঝোল হয়ে গেছে। তো আর মাছগুলো নিচে চলে গেছে আর বেগুনগুলো ওপরে হয়েছে। তবে এই এই মাছটা খেতে এত স্বাদ বলার অপেক্ষায় রাখে না। তবে জানি না এই ইলিশ মাছ কতদিন অবধি আমরা খেতে পারবো, কারণ যে হারে ইলিশ মাছের দাম বাড়ছে, বাবু রয়েছে বলেই সেটা সম্ভব হয়েছে। সত্যি কথা বলতে কি, কারণ আমরা কদিন কি খেতে পারবো জানি না। তবে যেহেতু অনেকটাই ঝোল রেখেছে, কারণ যেহেতু এক এক পদ দিয়ে আজকে খাবারটা। আর দেখো মাছগুলো আমি তোমাদের দেখাতে পারছি না, একদমই নিচে চলে গেছে। আর একটুখানি ইলিশ মাছের সঙ্গে এই গরম গরম ভাত কিন্তু বেশ লাগে। দেখো মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই হলো আমরা খেয়ে দিয়ে একটা ছোট্ট করে ঘুমও দিয়ে নিয়েছি। আর আমাদের এখানে এবার দেখলাম সরস্বতী পুজো একটু বড় করে হয়েছে। তো বিকেলবেলা মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু সরস্বতী ঠাকুর দেখতে। দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ করেছে, ওপাশে আবার একটু মেলাও ছিল, তবে সেখানে আর যাইনি। আর এদিকে সেভাবে ছবি টবি কিছু ক্যাপচারও করিনি। তো এরপর কী হয়েছে, বেরোলাম যখন একটুখানি ফুচকা খেয়েছি। আর আমিরা যখন গেছি তখন ফুচকাটা জাস্ট বানাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ লাগছিলো। আর মেয়ে অনেক দিন ধরে বলছিল একটু মোমো খাবে, তো সেই জন্য একটু ওখানে মোমোও খেয়ে নিলাম। আর নিয়ে এসেছিলাম একটুখানি দই ফুচকা। মোমো খাওয়া নাকি ওর স্বপ্ন ছিল, মনে হয় কোনোদিনও খায়নি। আর প্রত্যেকবার পুজোতে আমাদের যে কোনো পুজোতেই বাড়িতে হয় খিচুড়ি, নয় বাঁধাকপি তরকারি, নয় আলুর দম। আর আজকে একটু অন্যরকম হয়েছিল খিচুড়ি, তার সঙ্গে শীষ পালং দিয়ে তরকারি। সত্যি শীষ পালংটা কিন্তু সত্যি দারুণ ছিল, তার মধ্যে ছোটো ছোটো বড়ি ছিল। আর বড়িটা কিন্তু আমার একটু বেশি পছন্দের। আর ছিল বেগুন ভাজা। আর দেখো আর এই গরম গরম খিচুড়ি এত গরম হয়েছে, মেয়ে দেখো এখানে হাত সেঁকছে যাতে একটু হাতটাও গরম হয়। তো এইভাবে আজকের দিনটা কাটালাম একদমই ঘরোয়াভাবে। তোমাদের সঙ্গে কিন্তু আমার গল্প এখনও রয়েছে। যদি সম্ভব হয়, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাথে থেকো। আর তোমাদের কেমন কাটলো বলো কিন্তু।